বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রতিবাদ জামাতের আমিরের ফেসবুক পোস্ট ভাইরাল। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে আজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাসটি দেন তিনি। জামাতের আমির শফিকুর রহমান লিখেছেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এই ঘটনার পরই তার ফেসবুক স্ট্যাটাসটিতে প্রায় ৩ লাখের উপর লাইক পড়েছে এবং প্রায় ১ লক্ষ মানুষ সেখানে কমেন্ট করেছে। এরপর জানাবো, পুলিশের আইজিপি জানালেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা চলতে দেয়া হবে না। সারা দেশে বিএনপি ক্ষমতায় আসার আগে জানিয়েছিল যে তারা ক্ষমতা আসলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ রয়েছে, কিন্তু এখন তারা ক্ষমতা আসার পর পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আজ স্পষ্ট করে জানিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে আর বৈধতা দেবে না, এমন কথাই জানিয়েছেন তিনি। এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে যে তারা এদেশে আর রাজনীতি করার কোনো সুযোগ পাচ্ছে না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত স্থগিতই থাকছে। এদিকে কোমরে রশি নিয়ে বাবার জানাজায় বিএনপির ছাত্রদল নেতা। অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন। রাজবাড়ীর সদর উপজেলাতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি বেঁধে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন বিএনপির ওই ছাত্রদল নেতা। এর আগে তাকে অস্ত্রসহ সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির ছাত্রলীগের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। তবে তার বাবার মৃত্যুর ঘটনার পর তাকে প্যারোলে মুক্তি দেয় আদালত এবং তার বাবার জানাজায় এসে শরিক হওয়ার জন্য তাকে সুযোগ দেয়া হয়েছিল। এই সুযোগ পেয়ে তিনি প্যারোলে মুক্তি পাওয়া অবস্থায় তিনি তার বাবার জানাজায় এসে যুক্ত হতে পেরেছিলেন। এবারে জানাবো, চট্টগ্রামে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৮। আর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আজ রাত ১০টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখারহাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাদুল আলম, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ ফারুক। তারা বেশিরভাগই জামাত ইসলামের নেতাকর্মী। তাদেরকে ব্যাপকভাবে পিটিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানাবো, রোনালদোকে সর্বকালের সেরা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে আসতে বললেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার পর্তুগিজ এই সুপারস্টারের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। সেখানে রোনালদোকে সর্বকালের সেরা উল্লেখ করে শীঘ্রই যুক্তরাষ্ট্রে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে বলতে চাই, ক্রিস্টিয়ানো হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবথেকে সেরা খেলোয়াড়, তার ধারে কাছে অন্য কেউ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসনাত পাটোয়ারির মতো প্রতিবাদ জামাতের আমিরের স্ট্যাটাস ভাইরাল। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের দুই বাক্যের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস আজ ভাইরাল হয়েছে। আজ ভোরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন। তবে ১৪ ঘন্টার ব্যবধানে তিনি লিখেছেন, আমি ডা শফিকুর রহমান, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এই প্রতিবেদন লেখার সময় স্ট্যাটাসটিতে প্রায় ২ লাখের বেশি অর্থাৎ ২,৭০,০০০-এর বেশি পোস্টে রিয়্যাক্ট পড়েছে, অর্থাৎ ২,৭০,০০০ মানুষ সেটিকে পছন্দর চিহ্নটি দিয়েছে। পাশাপাশি ৪৮
হাজার মানুষ সে বিষয়ে মন্তব্য করেছেন এবং 6,000 মানুষ জামাত আমিরের এই পোস্টটি শেয়ার করেছেন। এর আগে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশটাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি ধারণ করতে হয়, তাহলে নাকি ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, এমন উদ্ভট মন্তব্য করেন বিএনপির এই মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে ধারণ করতে চায়, তারা ইনকিলাব জিন্দাবাদ এই ধরনের লেখাগুলোকে ধারণ করতে চায় না বলে জানিয়েছেন তিনি। অথচ জুলাই আন্দোলনের সময় তার মতো নেতার কোনো ভূমিকাই ছিল না। যে নেতৃত্ববৃন্দ বা যে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিসের কারণে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, তারাই ইনকিলাব মঞ্চের পক্ষে এবং ইনকিলাব জিন্দাবাদের পক্ষে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না বললেন আইজিপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা বাংলাদেশে কোনরূপ কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করে যে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে কোনোভাবেই তারা তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে না। সুতরাং এখনই স্পষ্ট হওয়া গেছে যে ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রম আসলে চলতে দেওয়া যায় না। তিনি আরও জানান যে বাংলাদেশটা যেহেতু আমাদের সবার, সুতরাং এখন থেকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান বাংলাদেশটাকে সুন্দর একটি সমৃদ্ধর বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে এখন থেকেই সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে সারা বাংলাদেশ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, এই কর্মকাণ্ড থেকে মুক্ত হতে হলে আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন তারাও সেভাবে সজাগ রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের মাটিতে হবে না বলে তিনি স্পষ্টই বার্তা দিয়েছেন। অর্থাৎ পুলিশ সদস্য হিসেবে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে বিএনপি কি আওয়ামী লীগের পুনর্বাসন করবে কিনা। সেই পুনর্বাসনের কথাই তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশে হবে না, এমনটাই জানিয়েছেন তিনি। তবে এই ঘটনার পর আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। অনেকেই বলাবলি করছে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন নাই করবে তাহলে বিএনপির নেতৃত্ববৃন্দ অর্থাৎ তারেক রহমান কেন তিনি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে অফিসগুলো খোলা হচ্ছে সেই বিষয়ে তিনি কোনো কথা বলছেন না। তাহলে কি তারেক রহমান আগামীতে আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে পুনর্বাসন করবেন? তবে আজ চৌধুরী বাহারুল্লাহ তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন এটি কোনোভাবেই সম্ভব নয় এবং এটি হতে পারে না। কারণ দেশের মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে। বিএনপিও ভোট নেওয়ার আগে যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছিল, প্রকৃতপক্ষে তাদের এখন ভোট নেওয়া হয়ে গেছে। সুতরাং এখন তারা আর কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না বলে নিশ্চিত করেছেন তিনি। এ ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদলের নেতা। রাজবাড়ী সদর উপজেলাতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি বেঁধে বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন পাটোয়ারি 28 আজ রাত 3:30টার দিকে নিমতলা গ্রামে এই ঘটনা ঘটে। আলাউদ্দিন প্রায় 2.5 মাস ধরে একটি অস্ত্র মামলায় রাজবাড়ী জেলা কারাগারে বন্দী। পারিবারিক সূত্র থেকে জানা গেছে তার বাবা শুকুর পাটোয়ারি গতকাল দুপুরে মারা গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের অনুমোদনে আলাউদ্দিন সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত 1.5 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পুলিশি পাহারায় তাকে রাত 7টার দিকে জানাজায় নেওয়া হয়। নামাজের সময় হাত কাপ খুলে কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়। জানাজায় অংশ নেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা তার প্রতিহিংসা রাজনীতি চাই না। আশা করি সরকার বিষয়টি দ্রুত সমাধান করবে। তবে তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল, সেটি সবথেকে বড় বিষয়। তিনি অস্ত্রবাজি করেছেন, সেজন্য বিএনপি কিংবা যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দই হোক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কারণ দেশে সাধারণ জনতা অস্ত্র রাখতে পারবে না। যদি সে অস্ত্র মামলায় ছাড়া পেয়ে যায় তাহলে আগামীকাল আর একজন সন্ত্রাসী তখন সেও অস্ত্র কিনে সেও জানা
জানান দিতে চাইবে যে আমরাও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করব, দেশে কোনো প্রশাসন থাকবে না। তবে তাকে ছাড়া কোনোভাবেই ঠিক হবে না, কারণ তিনি নিজে একজন অস্ত্রসহ গ্রেপ্তার আসামি। তাকে ছাড়লে সেটা বাংলাদেশের আইন অনুযায়ী সাধারণ জনতার সঙ্গে আবারও প্রতারণা করা হবে, এমনটাই মনে করা হচ্ছে। চট্টগ্রামে বিএনপি জামাত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮। চট্টগ্রামে আজ বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো এলাকা জুড়ে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যে জামাতের নেতাকর্মীদেরকে ধরে ধরে তারপর আক্রমণ করছে বিএনপির সন্ত্রাসীরা। বিশেষ করে সারা দেশে তাদের চাঁদাবাজি যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এতে করে মনে হচ্ছে না যে তাদের সরকার হয়তো ৫ বছর থাকবে। আজ রাত ১০টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখারহাট এলাকায় ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন শাহিদুল আলম, মোহাম্মদ ইমন, মঞ্জুল ফারুক, মোহাম্মদ এনাম, সাজ্জাদ, সালাউদ্দিন, মোহাম্মদ আবির। তাদের মধ্যে ৪ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাকিরা জামাত ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা জানিয়েছে যে বিএনপির নেতাকর্মীরা তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চোরাচালানের সঙ্গে সংযুক্ত। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই জামাতের নেতাকর্মীদের উপর এভাবে হামলা চালানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছে মূলত বিএনপির চাঁদাবাজি রাহাজানি কারক গোষ্ঠীরা। এদেরকে অবশ্যই যথাযোগ্য শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে যে কাজ করেছিলেন, সেখানে বিএনপির নেতাকর্মীদের যে আচরণ দেখেছিলেন, তাদের সেই আচরণ বিষয়টি জানানো হয়েছে।